পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, আমার দুপাশে যারা আছেন তারা আবার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিলেন। আমি যেমন জেল কেটেছি তারাও জেল কেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণ-অভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে ব্যর্থ আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। আল্লাহ তাকে রক্ষা করেছেন। জনাব তারেক রহমান এই কথা বলার অপেক্ষা রাখে না। যত দূরেই উনি অবস্থান করুক না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার বিশ্বাস, সমর্থন এটা অভূতপূর্ব। সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। কেউ একটু আগে চায়, কারা একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি ব্যাপার বলে আমি আপনাদের, ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মতভিন্নতা থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, এটা ঠিক না। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতে পারে না। যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম। এক দল, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.